আমাদের চারপাশে কত অজানা ও রহস্যময় তথ্যের সন্ধান পাওয়া যায়। কিছু কিছু রহস্যের উদ্ঘাটন সম্ভব হলেও কিছু রহস্য থেকে যায় মানুষের অজানা। এই অজানা রহস্যের সমাধান জানার আগ্রহ থাকে সকল মানুষের। তারা অজানা তথ্যের সন্ধান না পাওয়া পর্যন্ত স্বস্তিতে থাকতে পারে না। আজকাল ইন্টারনেটে অনেক রহস্যের সন্ধান পাওয়া যায়। এমন একটি রহস্যময় ক্যালেন্ডার হচ্ছে 1582 সালের ক্যালেন্ডার। 1582 সালের অক্টোবর মাসের ক্যালেন্ডার থেকে উধাও 10 দিন। এমন একটি খবরে অবাক অনেকে। প্রথমে এটিকে মিথ্যা মনে করলেও পরে 1582 সালের ক্যালেন্ডার দেখে রীতিমতো অবাক হয়ে যায় সবাই। সাধারণ ক্যালেন্ডার হচ্ছে একেবারে আলাদা 1582 সালের ক্যালেন্ডার। সেই বছরের ক্যালেন্ডারে অক্টোবর মাসের 4 তারিখের পরে রয়েছে 15 তারিখ, অর্থাৎ মাঝে 10 দিন সম্পূর্ণ গায়েব। কিন্তু কৌতূহলী মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে, সেই দিনগুলোতে কি হয়েছিল, কেন ক্যালেন্ডারে 10 দিনের কোনো উল্লেখ নেই। এই রহস্য মানুষের কাছে বেশি দিন অজানা থাকেনি। এই অমীমাংসিত রহস্য উন্মোচন করেন বিখ্যাত আমেরিকান জ্যোতির্বিদ নীল টাইসন। তিনি বলেন 1582 সালে অক্টোবর মাসে 10 দিন কম থাকার কারণ হলো গ্রেগরিয়ান ক্যালেন্ডার সংস্কার। ভাইরাল ক্যালেন্ডারটি হচ্ছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। তৎকালীন সময়ে ইউরোপের কয়েকটি দেশ জুলিয়ান ক্যালেন্ডার ব্যবহার করত, কিন্তু জুলিয়ান ক্যালেন্ডারে একটি ত্রুটি ছিল, যার কারণে প্রতি 314 বছরে সূর্যের সময়ের থেকে প্রায় একদিন পিছিয়ে যেত, যার ফলে ইস্টারের তারিখ সঠিকভাবে গণনা করা কঠিন হয়ে যেত। এই সমস্যা সমাধানে কাউন্সিল অফ ট্রেন্ট ক্যালেন্ডারটি সংস্কারের আহ্বান জানায়। 1582 সালে পোপ গ্রেগরি এই সমস্যাটি সমাধানের জন্য গ্রেগরিয়ান ক্যালেন্ডার তৈরি করেন। এই ক্যালেন্ডার সংস্কারে 1582 সালে অক্টোবরে জার্নাল ইকোনমিক্স সারিবদ্ধ করার জন্য ক্যালেন্ডার থেকে 10 দিন বাদ দেওয়া হয়, অর্থাৎ 4 তারিখের পর 15 তারিখ নির্ধারণ করা হয়। এই সংস্কারের মাধ্যমে ক্যালেন্ডারকে আবার সূর্যের সাথে সঠিকভাবে মিলিয়ে আনা হয়। ভবিষ্যতে এই সমস্যা হওয়া ঠেকানো সম্ভব হয়। ক্যাথলিক দেশগুলো নতুন এই ক্যালেন্ডার গ্রহণ করে। ক্যাথলিক দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রিয়া, স্পেন, পর্তুগাল, ইতালি, পোল্যান্ড এবং জার্মানি। তারা নতুন ক্যালেন্ডার গ্রহণ করার ফলে অন্যান্য দেশ থেকে প্রায় 10 দিন এগিয়ে যায়। ক্যাথলিকরা নতুন ক্যালেন্ডার সহজে গ্রহণ করলেও প্রোটেস্ট্যান্ট এবং অর্থোডক্স দেশগুলো প্রাথমিকভাবে তা প্রত্যাখ্যান করে। তবে নন ক্যাথলিক দেশগুলোও নতুন গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে। পরবর্তীতে 17 শতকে জার্মানি এবং নেদারল্যান্ডের প্রোটেস্ট্যান্ট অঞ্চলেও গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার শুরু হয়। 1752 সালে গ্রেট ব্রিটেন এবং ব্রিটিশ উপনিবেশ বিশ্বব্যাপী গ্রেগরিয়ান ক্যালেন্ডার ছড়িয়ে দেয়। এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার এখন বিশ্বের বেশিরভাগ দেশেই ব্যবহার করা হয়।